আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ভাবে রমাদান আমাদের মাঝে রেখেছেন, রমাদান আমাদের থেকে অতি তাড়াতাড়ি সহজেই বিদায় নিয়ে যাচ্ছেন। এই রমাদান আমাদেরকে কি শিক্ষা দিলেন? এই রমাদান আমাদেরকে কি দিলেন? রমাদান আমাদেরকে কি উপহার দিলেন? রমাদান আপনাকে আমাকে সর্বপ্রথম শিক্ষা দেয় তাকওয়া। বলি সুবহানাল্লাহ। কি শিক্ষা দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান পূর্ববর্তী মানুষদের, রাসূলদের সময় রোজা ফরজ ছিল, ঠিক এরকম ভাবে আমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। তার একমাত্র উদ্দেশ্য, একমাত্র কারণ, এই রমাদান আপনাকে আমাকে শিক্ষা দিবে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। বলি সুবহানাল্লাহ। এখন আপনার আমার প্রশ্ন হচ্ছে, বিবেকের চিন্তা করা, ফিকির করা, এই রমাদান পাওয়ার পরে আমি কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম? ঠিক না বেটি? রমাদান তো আমরা পাইলাম, প্রথম 10 দিন পাইলাম, মাঝের 10 দিন পাইলাম, শেষের 10 দিনও মোটামুটি অতিবাহিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সকলকে হায়াত দারাজ করুক, পেয়ে যাক। তো এই রমাদানে, এই 30 দিনে, এক মাসের রমাদানে কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, এটার প্রমাণিত হবে শাওয়াল মাসের 1ম তারিখ থেকে। কথা বলছেন? আপনি আমি কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, এটা প্রমাণিত হবে শাওয়াল মাসের 1ম তারিখ থেকে। রমাদানে ইচ্ছা করলেও গুনাহ করতে পারি নাই, ঠিক না ঠিক? ভয় করেছে, রোজা, রমজান মাস, এই গুনাহটা আমি করব না। ভয় কার ছিল? রমাদানে প্রত্যেকটা মানুষ জামাতের সাথে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। রমাদানে, এই রমাদানে এমন প্রত্যেকটা নরনারী মুসলমান আল্লাহ পাকের কোরআন নাজিলের মাসে কোরআন খতম দিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে। কিসের ভয়ে? কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। কতটুকু অর্জন করতে পারলাম রমাদানে? আল্লাহ তাআলার ভয়ে। দিনের বেলা আল্লাহ হুকুম করছে পানাহার বন্ধ, তো আল্লাহর